الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সাউথুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সুযোগ্য পরিচালক সমবয়স্ক যুবক ভাইরা আমার সামনে উপবিষ্ট ছোট ভাইরা ও শ্রোতা ভাইরা পর্দার আড়ালের ভাবনা স্মরণ ধর্ম প্রাণ প্রিয় অপেক্ষামান মানবীরা মহান প্রভু দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিসের বৈঠকে আসার আর বসার জন্য তৌফিক দান করেছেন নিয়ে এসেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে সাউথুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল কোরআন হাদিসের মাহফিলগুলো
অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, গুরুত্বপূর্ণ মজলিস। এই মাহফিলগুলো, মজলিসগুলো বান্দার জন্য, ইমানদার মুমিনের জন্য নিয়ামত স্বরূপ। কারণ যে সমস্ত বান্দারা কোরআন হাদিসের বৈঠকে আসার পরে যারা আল্লাহ তাআলার প্রশংসা করে, জিকির আজকার করে, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে আল্লাহ তাআলার খাস রহমত বরকত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাধারণভাবে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন না, রহমত সাধারণ রহমত নাযিল হয় না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যারা যে বৈঠকে বসে, যে সমস্ত লোকেরা নেকের কাজের বৈঠকে বসে, কোরআন হাদিসের বৈঠকে বসে আল্লাহ তাআলার প্রশংসা প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাযিল করেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মাহফিলে আমরা সকলে আসবো, আসার পরে বসবো, কোরআন হাদিসের কথাগুলো শুনবো, শুনে আমরা আমল করব, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা পেয়ে যাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিসের বৈঠকে সকলে আসতে পারে না, প্রত্যেকে আসতে পারে না। তাদেরকে শয়তান ধোঁকা দিয়ে কোরআন হাদিসের বৈঠক থেকে বিমুখ করে রাখে, আলাদা করে রাখে। কিছু জিন শয়তান আছে, আবার কিছু মানুষ শয়তান আছে। ওই মানুষ শয়তান আর জিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, দুঃখায় পড়ে মানুষ নেক কাজে আসতে পারে না, ভালো আমল করতে পারে না, মসজিদে নামাজ আদায় করার জন্য আসে না, কোরআন হাদিসের বৈঠকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসতে চায় না বা আসে না, নিজেরাও আসে না, আবার অপর মুসলমান ভাইকে বাধা দেয়। এমন মুসলমান, এমন নামদারি ইমানদার সমাজে আসে না, সমাজে আসে না, আছে। দেখেন যেই সমস্ত লোকেরা কোরআনের বৈঠক থেকে, হাদিসের বৈঠক থেকে, নেক কাজের বৈঠক থেকে অপর মুসলমান ভাইকে নানান কথা বলে, নানান ধোঁকা দেয়, বিরত রাখার চেষ্টা করে, তারা নামের মুসলমান হতে পারে, কামের মুসলমান নয়। যারা মুসলমানকে কোরআনের বৈঠক থেকে, হাদিসের বৈঠক থেকে, ওলামায়ে কেরামের বৈঠক থেকে, দ্বীনি মাহফিলের বৈঠক থেকে ফিরে রাখার চেষ্টা করে, ওরা আসলে নরমাল মুসলমান ইমানদার হতে পারে। আসলে ওরা প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত পক্ষে যারা কোরআন থেকে, হাদিস থেকে, নেক বৈঠক থেকে, ভালো কাজগুলো থেকে যারা বাধা প্রদান করে, ওরা অসাধারণ কোনো মানুষ হতে পারে না। এরা চতুষ্পদ জানোয়ারের মতো ওই সমস্ত লোকগুলো ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, মুসলমানের শত্রু। কথা বলার ঠিক কিনা? একদল আছে মাদ্রাসায় পড়াইতে রাজি হয় না, মাদ্রাসায় পড়াইতে রাজি না, নিজেও পড়াবে না, আরেক দল মাদ্রাসায় পড়াবে, তাকেও পড়াইতে দেয় না, নানান ধোঁকা দেয়, বলে তোমার সন্তানটা মাদ্রাসায় দিবা, মাদ্রাসায় কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আর সেই 5,000 টাকা 10,000 টাকা ইমামতি করবে, চাকরি করবে, নিজেই চলতে পারবে না, তোমাকে কেমনে চালাবে, তোমাকে কেমনে সহযোগিতা করবে, এমন নানান ধোঁকা দেয়, নেক সুরতের ধোঁকা দেয় তার বন্ধু ভাইকে, আপনার ছেলেকে, মেয়েটাকে কোরআনের হাফেজ হওয়া থেকে বাধা প্রদান করছে। কথা বলেন ঠিক কিনা? এরা আপনার শত্রু, এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। এখানে এক নাম্বার সে মিথ্যা কথা বলেছে, সেটার প্রমাণ হলো পৃথিবীর জমিনে যত ওলামায়ে কেরাম আছে, যত কোরআনের হাফেজ আছে, প্রত্যেকেই তার 5,000 7,000 টাকা 10,000 টাকা ইমামতি করে না, চাকরি করে না। বাংলার জমিনে এমনও কোরআনের হাফেজ আছে, বাংলার জমিনে এমনও কোরআনের আলেম আছে, যারা 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা করলে খুশি হয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা হাদিয়া দেয়, এমন আছে না নাই? 10 মিনিট 20 মিনিট কোরআনের তিলাওয়াত করে তাকে 50,000 টাকা 1 লক্ষ টাকা মানুষ খুশি হয়ে হাদিয়া দেয়। কথা বলো ঠিক কিনা? তাহলে যারা বলে তোমার সন্তান কোরআনের হাফেজ হয়ে নিজেই চলতে পারবে না, তোমাকে কেমনে সহযোগিতা করবে, তার কথা যদি ভালো বোঝা যায়
শোনা যায় আসলে তার মতলবটা বড় খারাপ। কথা বলার ঠিক কিনা? কেমনে আপনার সন্তানটাকে কোরআনের হাফেজ হওয়া থেকে আলেম হওয়া থেকে ফিরায় রাখবে, বিরত রাখবে, সেই চেষ্টা করে। কথা বলার ঠিক কিনা? এজন্য আপনাদেরকে, আমাদের সকলকে সচেতন হওয়া লাগবে। আমরা যখনই দেখব বাংলার জমিনের যে কোন প্রান্তে, যে কোন মহল্লা, যে কোন জায়গায় যদি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ হওয়া থেকে, মাদ্রাসায় পড়ানো থেকে গাফিল করে রাখার চেষ্টা করে, ফিরায় রাখার চেষ্টা করে, ওই সমস্ত কোরআনের সূত্রগুলোকে, ওই সমস্ত ইসলামের সূত্রগুলোকে, ওই সমস্ত নবীর দুশমনদেরকে, ওই সমস্ত আলেম বিদ্বেষীদেরকে, ওই সমস্ত উলামায়ে কেরামের বিদ্বেষীদেরকে সমাজ থেকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে। কথা বলো ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, নেক শরতের দুঃখা দে আজকে আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসা পড়ানো থেকে বিরত রাখার চেষ্টা করে। এরাই হচ্ছে মানুষ সুখী শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ রূপী শয়তান। মানুষ রূপী শয়তান তারাই যারা নিজেরাও কোরআন হাদিসের আলেম বানাতে চায় না, আলেম হতে চায় না, নিজেরা নেক কাজ করে না, অপর মুসলমান ভাইকে ভালো কাজ করতে দেয় না, আলেম হতে দেয় না, বাধা প্রদান করে, কোরআনের বৈঠকে নিজেও আসে না, নানান ধোঁকা দেয়, কোরআনের বৈঠকে আসা থেকে নিষেধ করে। যারা ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে, বাধা প্রতিপন্ন করে, বুঝতে হবে এরা প্রকৃত ইমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। এরাই হচ্ছে সমাজের তাজা শয়তান। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা সচেতন থাকবে, সজাগ থাকবে। তোমাকে নানান ধোঁকা দিয়ে যেন তোমাকে মাদ্রাসায় পড়া থেকে কেউ বাধা প্রদান করে, মাদ্রাসায় আলেম হওয়া থেকে, কোরআনের হাফেজ হওয়া থেকে যেন তোমাকে কেউ ফিরিয়ে রাখতে না পারে। তোমার চেষ্টা করতে হবে। যদি তোমাকে এই কোরআনের হাফেজ হয়ে থেকে, কোরআনের আলেম হয়ে থেকে তোমার অনেক বাধার সম্মুখীন হওয়া লাগবে। সমস্ত বাধার সম্মুখীনকে তোমার তোয়াক্কা করার সময় নেই। তুমি সেই তোয়াক্কা না করে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তোমাকে নিয়ত করতে হবে, আমি আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহর কোরআন পড়তে চাই, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে চাই, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আমি আমার নিজের জীবনকে সাজাইতে চাই। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে দাবি হতে চাই, দাবি হতে চাই। সুতরাং আমাকে কেউ নিষেধ করবে না। আমি আল্লাহর কোরআন শিখবো, আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস আমি শিখবো, ইলমে দ্বীন শিখবো। কারণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। কি প্রত্যেকটা মুসলমান নারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যদি কেউ বাধা দেয় যে তোমার মাদ্রাসা যাওয়া লাগবে না, মাদ্রাসায় ওইটা কি হবে? তুমি তার বাধা মানতে পারবে না। তোমাকে যে কোনো লোক তোমাকে বাধা দেবে, তুমি বাধা মানবা, সেই বাধার তোয়াক্কা করবা না। তোমাকে যদি কেউ আঘাত করে, তোমাকে যদি কেউ মারপিট করে মাদ্রাসায় না আসার জন্য, যে মাদ্রাসায় যাইতে পারবে না, ও ছাত্র ভাইয়েরা আমার, ও তরুণ আলেম, তোমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবে আমার মাদ্রাসায় আসার কারণে যদি, আমার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার কারণে যদি আমার শরীর থেকে রক্ত জড়াইতে হয়, চামড়া জড়াইতে হয়, গোশত জড়াইতে হয়, যদি আমার জীবন দিতে হয়, আমি শরীর থেকে রক্ত জড়াইতে পারি, চামড়া জড়াইতে পারি, গোশত জড়াইতে পারি, জীবনকে আল্লাহর জন্য বিলীন করতে পারি, তারপরেও কোরআন থেকে, হাদিস থেকে, মাদ্রাসা থেকে বিমুখ হতে পারবে না, আলাদা হতে পারবে না। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। ও ছাত্র ভাইয়েরা আমার,
অনেক বাধার সম্মুখীন হওয়া লাগবে, সেগুলো তোয়াক্কা করার সময় তোমার নেই। তোমাকে পরিপূর্ণ প্রতিজ্ঞা করতে হবে, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা মানুষকে আদর্শ শিক্ষা দিয়ে একটা আদর্শ রূপে মানুষ তৈরি করে, সেই শিক্ষা হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। অন্য কোন শিক্ষা শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না, হতে পারে না। কথা বলো ঠিক কিনা? যেই শিক্ষা, যেই আইলেম, যেই জ্ঞান তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। তুমি কোরআন হাদিসের ইলম অর্জন করো, দুনিয়ার জমিনে সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। সেই শিক্ষাই হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। ও দুস্থ বুজুর্গ, ও ছাত্র ভাইয়েরা আমার, তোমরা বুঝতে হবে, তোমাদের মনে রাখতে হবে, যেই শিক্ষা গ্রহণ করলে, যে জ্ঞান অর্জন করলে আমি আমার আদর্শ বাবা, আদর্শ সন্তান হতে পারি, আদর্শ নবীর আদর্শ উম্মত হতে পারি, আমি একজন মানুষ হবি, প্রকৃত মানুষ হতে পারি। মানুষত্ব যে জ্ঞান অর্জন করলে মানুষত্ব তার মধ্যে থাকবে, সেই জ্ঞান অর্জন করতে চাই। এই জ্ঞান অর্জন করতে গিয়ে তোমার যদি বাধার সম্মুখীন হওয়া লাগবে, সমস্ত বাধাকে তোয়াক্কা না করে তোমাকে আইনদিন শিখতে হবে। তাহলে ওই প্রতিজ্ঞা করার কারণে, সেই চেষ্টা মুজাহাদা করার কারণে তুমি ওই কোরআনের সাথে, ইসলামের সাথে, হাদিসের সাথে সংস্পর্শ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের জ্ঞান অর্জন করতে গিয়ে, প্রকৃত সহিহ হাদিস অর্জন করতে গিয়ে হাজারো বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে। তারপরেও তোমাকে প্রকৃত শিক্ষা থেকে আলাদা হওয়া যাবে না, বিমুখ হওয়া যাবে না। তুমি যদি তার উপরে ইস্তিকামাত থাকতে পারো, অটল থাকতে পারো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, প্রকৃত সহিহ ইলম অর্জন করার জন্য গোপনে গোপনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে কালেমা পড়ে শুধু মুসলমান হন, আল্লাহর হাবিবের কাছে ইলমে দ্বীন শিখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই ইলম অর্জন করার জন্য এমন বাধার সম্মুখীন হয়েছে, এমন বাধার সম্মুখীন হওয়ার পরে হযরত আবু হুরায়রা তিনি ইলম থেকে বঞ্চিত হন নাই, আল্লাহর হাবিবের দরবার ছাড়ে নাই যে না না, আমার জীবন চলে যেতে পারে, আমি আমার বিশ্ব নবীর দরবার ছাড়তে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, অনেক ইলম অর্জন করেছেন। দেখেন, তাকায় দেখেন, ওই ইলম অর্জন করতে গিয়ে এত মার খেতে হয়েছে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর রাসূলের দরবার ছাড়ে নাই, ইলমে দ্বীন শিক্ষা থেকে তিনি আলাদা হয়ে যান নাই, বিমুখ হয়ে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন গভীর রজনীতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাকতে বললেন, হে মা, দরজা খোলো, আমি তোমার সন্তান এসেছি, আমি আবু হুরায়রা এসেছি। হযরত আবু হুরায়রা আবার ডাক দেয়া বলতে লাগলো, ও আমার সন্তান, এত গভীর রাত্র পর্যন্ত তুমি কোথায় ছিলা? এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলা? এত রাত্রে তুমি কোথায় থেকে এসেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও মা, আমি এমন একজন লোকের দরবার থেকে এসেছি, যেই নবীজির চেহারার দিকে তাকাইলে, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমি এমন একজন লোক
যে ব্যক্তিটার পাশে বসে থাকলে, যার কাছে থাকলে জান্নাতের পথ চেনা যায়, আমি এমন একজন ব্যক্তির দরবার থেকে এসেছি। তার মা ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিরা কে? হযরত আবু হুরায়রা বলেন, ও মা, ওই ব্যক্তিটার নাম হলো আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার মা ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি যেই ব্যক্তিকে দেখতে পারি না, যে মানুষটা আমার শত্রু, যাকে দেখতে পারি না, তার নামটি আমার সাথে বললাম, তুমি তার দরবার থেকে এসেছো। ও সন্তান, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই, আমার দরবার থেকে, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, কারণ তুমি আমার শত্রুর দরবার থেকে এসেছো। এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে আঘাত করলো, মারপিট করতে আরম্ভ করলো। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ও মা, তুমি যত খুশি তত মারতে পারো, তুমি যদি আমাকে মারপিট করতে করতে, আঘাত করতে করতে পৃথিবী থেকে বিদায় করে দাও, যদি আমাকে বেহুশ করে ফেলো, এরপর আমি আমার বিশ্ব নবী দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আবু হুরায়রার মা ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে। আমার ঘর থেকে তুই বের হয়ে যা, আমার ঘরে তোর কোনো জায়গা নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। দৌড়াইতে আরম্ভ করলেন, দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, মার ঘর থেকে আমাকে বের করে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আমার কোনো দুঃসংবাদ নাই। আমার নবীজি, আমি গত রাতে গভীর রজনীতে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মাকে আমি ডাক দিয়ে বললাম, ও মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা এসেছি। আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল, ও সন্তান, এত রাত পর্যন্ত কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আপনি নবীর পরিচয় দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার পরিচয় দিয়েছিলাম যে আমি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। নবীজি, আপনার পরিচয় দেওয়ার সাথে সাথে আমার মা আমাকে আঘাত করতে শুরু করল। আমার মা যখন আমাকে আঘাত করতে শুরু করলো, তখন মাকে ডাক দিয়ে বললাম, ও মা, তোমার যত খুশি তত মারতে পারো, এরপর আমি আমার বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথা বলার পরে আমার মা আমাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি বলেন, তাহলে কি তুমি আমার দরবারে তোমার মার ব্যাপারে নালিশ দেওয়ার জন্য আসছো কিনা, বিচারের জন্য আসছো কিনা? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি আমার মার নালিশের জন্য আসি নাই, বিচারের জন্য আসি নাই। ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মার জন্য
দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এটা নিশ্চিত জানি আমার মার জন্য যদি আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেলে দিবেন না। সুতরাং আপনি আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, হেদায়েতের জন্য দোয়া চাওয়ার জন্য এসেছি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে দোয়া চাওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। বাড়িতে পৌঁছে গেলেন। আবার পৌঁছে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আমি তোমার সন্তান এসেছি, আবু হুরায়রা এসেছি, দরজা খোলো। আর তার মা ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, ওরে সন্তান, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলতেছি। সুবহানাল্লাহ। আর সন্তান, একটু অপেক্ষা করো, তোমার জন্য দরজা খুলতেছি। ওই দিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টাকা দেখলেন, লক্ষ্য করে দেখলেন, কান পেতে দেখলেন, কান পেতে শুনতে পাইলেন ঘরের ভিতর থেকে, গোসলখানার ভিতর থেকে পানির আওয়াজ আসতেছে। তিনি ভাবলেন আমার মা মনে হয় গোসল করেছে। এবার তার মা দরজা খুললো। দরজা খোলার পরে মাকে ডাক দিয়ে বললে, ও মা, তুমি কি গোসল করছো কিনা? পানির আওয়াজ পাইলাম। সে টাকা দেখে মার মাথার চুলের আগা বাইরা পানি টপ টপ করে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। ও মা, তোমার মাথা চুলের আগা বাইরা পানি পড়তে লাগলো। ও মা, পানির আওয়াজ পেয়েছি, তুমি কি গোসল করছো কিনা? এমন সময় তার মা ডাক দিয়ে বলে, ও সন্তান, হ্যাঁ আমি গোসল করেছি। শুধু গোসল করে না, ও সন্তান, আমাকে এই মুহূর্তে তোমার নবীজির দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে নিয়ে যাও। তুমি এমন একজন ব্যক্তির দরবারে গিয়েছি না, আসলে উনি একজন ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহর ওলি মানুষ, একজন সুন্দর চরিত্রের মানুষ, একজন সঠিক মানুষ। আমি তোমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ও সন্তান, শুধু গোসল করে না, এই মুহূর্তে আমাকে তোমার নবীর দরবারে নিয়ে যাও। আমি তোমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার মার জন্য দোয়া করেছিলেন। আপনার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য নবীজি মাকে আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি মাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, ও আবু হুরায়রার মা, তুমি আমার সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করলে গুনাহ হবে? আল্লাহর নাম মুখে নিলে গুনাহ হয়? তাহলে কি হয়? আমার ভাষা বোঝেন না? আল্লাহর নাম মুখে উচ্চারণ করলে কি হয়? সবাই জানেন না কি হয়? সওয়াব হয়। কি হয়? এটাও জানেন না। নেকি হয়। কি হয়? নেকি হয়। তাহলে কেন বলো না? এটা তো নেকি অর্জন করার জায়গা, সওয়াব অর্জন করার জায়গা। সওয়াব অর্জন করার জন্য আসছো, এখানে বসবা, কোরআন হাদিসের কথা শুনবা, বুঝবা। আল্লাহ তাআলা প্রতিটা শব্দ শোনার বরকতে সওয়াব দান করে দিবে। আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, আল্লাহ তাআলা সওয়াব দান করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা মা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনি হযরত আবু হুরায়রার মাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। দেখেন, তাকায় দেখেন, হযরত আবু হুরায়রার মা উনাকে কত মারধর করেছে, কত আঘাত করেছে, শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর আবু হুরায়রা কি বলে, ওগো মা,
যত মারো মারো, যত খুশি তত মারো, তুমি যদি মারতে আমাকে শহীদ করে ফেলো, আমাকে বেহুশ করে ফেলো, এরপর আমি আমার বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। একদিক দিয়ে তার মা তাকে আঘাত করেছে, মারপিট করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, এরপর সেই সন্তান মার সাথে বেয়াদবি করে নাই, খারাপ আচরণ করে নাই, মাকে লাথি দেয় নাই, মাকে থাপ্পড় দেয়নি, মার সাথে অসৎ আচরণ করে নেই। ও পৃথিবীর উম্মতের দল, ও পৃথিবীর মুসলমান, ও তলাবরে আইন ছাত্র ভাইরা, আজকে থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের মনে করতে হবে আজ থেকে আমি আবু হুরায়রা হতে চাই, আবু হুরায়রা চরিত্রে আমি চরিত্রবান হতে চাই। আমার আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী যেরকম ভাবে তার মার সাথে বেয়াদবি করে নাই, অসৎ আচরণ করে নাই, খারাপ ব্যবহার করে নাই, আমি সেই নবীর খাস উম্মত হতে চাই। আমি আজকে থেকে আমার মার সাথে, আমার বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করবো না। কে কে রাজি আছে হাত উঠায় দেখা। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলে আমিন। আর যদি বলি আমিন। বাবা মার সাথে বেয়াদবি করা যাবে, অসৎ আচরণ করা যাবে না। এরপরে আসল উদ্দেশ্য ঘটনা বলার, এতবার মারছে, এরপরে বলেন না ও মা মারতে পারো, যত খুশি তত মারো, কিন্তু নবীর দরবার ছাড়বো না। কারণ নবীজির দরবারে থাকলে সহি জ্ঞান অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়। ও বাবা বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এরকম ভাবে সব সময় পাশে থাকতেন। অনেক সময় খাবার জুটতো না, খাবারের অভাবে কিতাবে এসেছে হযরত আবু হুরায়রা মাটির সাথে তিনি কাতরাতে থাকতেন, তিনি এরকম ভাবে সরবরাহ করতে থাকতেন। খানার অভাব, ঠিক মতো খানা নাই, ঠিক মতো কোনো খাদ্য নাই, কোনো পানাহারের ব্যবস্থা নাই, এরপরও নবীজির দরবার ছাড়ে নাই। দেখেন তার কি ফল হলো। আমরা এখনো পর্যন্ত ওনার হাদিস পড়তে পারি, ওনার হাদিস আমরা শুনতে পারি, ওনার জীবনে শুনতে পারি। ও ভাই, তোমাদেরকে শিক্ষা গ্রহণ শিখতে হবে। আমি আবু হুরায়রার মতো যেরকম ভাবে মার খেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরে নবীর দরবার ছাড়ে নাই, ইলম অর্জন করতে হবে। তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমার মা বাধা দিতে পারে, বাবা বাধা দিতে পারে, ভাই বাধা দিতে পারে, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী আমাকে বাধা দিতে পারে, আমি পৃথিবীর কারো বাধা মানতে পারি না। কোরআন শিক্ষার ক্ষেত্রে, দ্বীন শিক্ষার ক্ষেত্রে, ইসলাম শিক্ষার ক্ষেত্রে পৃথিবীর কারো বাধাকে মানা যাবে না, মানা যাবে না। যারা বাধা দিবে ওদেরকে সমাজ থেকে রক্ষা দিতে হবে, রক্ষা দিতে হবে। কে কে রাজি আছে হাত উঠায় দেখায়। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এই জন্য বাবা, কোরআনের বৈঠকে আসেন, হাদিসের বৈঠকে আসেন, এসে কোরআন হাদিসের সহি জ্ঞান, সহি ইলম অর্জন করুন। আপনার দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আমার বন্ধুরা আমার, ওই সহি ইলম শিখতে গেলে আপনার সন্তানটাকে এই সাউদুল কোরআন মাদ্রাসায় ভর্তি করতে হবে, ঠিক কিনা? আপনার সন্তানটাকে সহি করে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার এই সন্তানটাকে সাউদুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনি কোনো লসে পড়বেন না, কোনো ক্ষতির মধ্যে পড়বেন না, বরঞ্চ আপনার উপকার হবে। আপনার এই কোরআনের হাফেজ সন্তান, আপনার সন্তান সে আলেম হবে, আপনার সন্তানটা ওই কোরআনের হাফেজ আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলে ঠিক কিনা? আর যদি বলে ঠিক কিনা? এটা হচ্ছে দুনিয়ার ফায়দা। শুধু তাই না, আপনাকে কোরআনের হাফেজ বলে ডাক দিবে, আলেমের বাবা বলে ডাক দিবে, দুনিয়াতে সম্মান, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় নূরের মুকুট পরায়া আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লাভ না লস, সন্তানকে, ছেলেকে, মেয়েকে কোরআন হাদিস শিক্ষা দেবে, মাদ্রাসায় পড়ালে লাভ না লস, লাভ না লস, লাভ। এটা এমন লাভ পরকালে বুঝে আসবে। ও বাবা, আপনার সন্তানটাকে, ছেলেটাকে, মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানান, আলেম বানান। আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার বাবার সাথে বেয়াদবি করবে না, আপনার স্ত্রীর সাথে বেয়াদবি করবে না, প্রতিবেশী মুরব্বীর সাথে বেয়াদবি করবে না। আপনার সন্তানটা মাদ্রাসায় দেওয়ার কারণে সে নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, টুপিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, পাঞ্জাবিওয়ালা হবে, আদর্শবান সন্তান হবে। কথা বলার ঠিক কিনা? সে আবাকুর হবে না, মদকুর হবে না, গাঁজাকুর হবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাস হবে না। কথা বলার ঠিক কিনা? আমরা এই পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন ইতিহাস শুনতে পাই নাই একজন কোরআনের হাফেজ আলেম সে সন্ত্রাস করেছে। আপনারা শুনেছেন? আমরা সারা
বাংলাদেশ ঘুরি, তাদের 12টা নয় 1টা নয় ঘুরি, কিন্তু ঘুরে আমরা কোনদিন দেখে না একজন কোরআনের হাফেজ প্রকৃত একজন আলেম রাস্তাঘাটে ছুরি নিয়ে দাঁড়াইছে, চাকু নিয়ে দাঁড়াইছে, ডেগার নিয়ে দাঁড়াইছে, ধারালো বস্তু নিয়ে দাঁড়াইছে। এমন ইতিহাস কোথাও শুনতে পাইনি, এমন ইতিহাস দেখতে পাইনি। অথচ দেখেন আপনার এই সন্তানরা মাদ্রাসায় পড়ার কারণেই, সে সহি জ্ঞান অর্জন করার কারণেই ওই সমস্ত অন্যায় অপকর্ম থেকে মুক্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার সন্তান যদি নামাজি হয়, দিনদার হয়, পর্দাশীল হয়, টুপিওয়ালা দাড়িওয়ালা হয়, আপনার আমার কোনো লস আছে? আপনার আমার কোনো লস নাই। এই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করে মাদ্রাসায় পড়ে ছেলেটাকে মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, দুনিয়াতেও ঠকবেন না, পরকালেও ঠকবেন না। ওই সুসন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের জরিয়া বানিয়ে দিবেন। ধীরে ধীরে কিন্তু একদল আছে এই কোরআনের ফ্যাক্টরিগুলোকে, এই মাদ্রাসাগুলোকে সার্বিক সহযোগিতা করতে চায় না। এই মাদ্রাসাগুলোকে সার্বিক সহযোগিতা করবে দূরের কথা, আরো নানা মিথ্যা কথা বলে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদ আর সন্ত্রাস তৈরি করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত লোকেরা এই কথা বলে মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করা হয়, সন্ত্রাসী তৈরি করা হয়, অগ্রবাদী তৈরি করা হয়, ওদেরকে বলতে চাই এরা সমাজের মধ্যে মুসলমান রূপে, ইমানদার রূপে প্রকাশ করতে পারবে না, নিজেকে পরিচয় দিতে পারবে না। আর ইসলামের সূত্র, কোরআনের সূত্র, আলেম বিদ্বেষী। কথা বলুন ঠিক কিনা? এদেরকে সমাজ থেকে উৎখাত করতে হবে। দেখেন আসলে যারা এই সমস্ত কুসন্দেহ, আমি বলি আজ পর্যন্ত পৃথিবীর কোন মাদ্রাসার মধ্যে পৃথিবীর কোন মানুষ একজন সে সন্ত্রাস পায়নি, চাঁদাবাজ পায়নি। শুধু তাই না, যারা মাদ্রাসাগুলোকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করার জন্য চেষ্টা করে, যারা বলে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, তাদেরকে বলি যারা মাদ্রাসার ছাত্রদেরকে আলেমদেরকে সন্ত্রাস বলে, অগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, তারাই সমাজের মধ্যে সারা পৃথিবীর মধ্যে প্রমাণ হয়েছে সবচাইতে বড় ওরাই সন্ত্রাস, ওরাই সন্ত্রাস। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, মাদ্রাসায় সহি ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার প্রতি কেউ খারাপ ধারণা করবেন না। ও ভাই বন্ধু আমার, এই কোরআনের ফ্যাক্টরিগুলিকে সার্বিক সহযোগিতা করুন, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতা করুন। সহযোগিতা করে কোরআনের পাশে থাকুন। এই কোরআনের পাশে থাকার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। কারণ মুসলমান ও ইমানদার ভাইয়েরা আমার, এই মাদ্রাসাগুলোকে হেফাজত করার জন্য, এই কোরআনের ফ্যাক্টরিগুলোকে হেফাজত করার জন্য যদি সময় দিতে হয়, সময় দিবেন, জান দিবেন, মাল দিবেন। কারণ মুসলমান সে এমন জাতি, সেই মুসলমান রক্ত দিতে পারে, চামড়া দিতে পারে, গুস্ত দিতে পারে, জীবন দিতে পারে, কোরআন দিতে পারে না, ইসলাম ছাড়তে পারে না। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে প্রত্যেকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় পড়ে সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা যেন আদর্শবান সন্তান হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।